তো সবাইকে আমার ব্লগে স্বাগত। এবং আজকে কী করতে আসছি সারাদিন দেখো, এটি কাকরুম ভাজি করলাম, আলু ভাজি করলাম, এই যে মাছের লেগে দেখো। আর এখানে মিক্সড করছি আর কি, পেঁয়াজ টেস, আর এখানে একটু ছড়ার তরকারি আসলো। তো সব কিছু মিক্সড করছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা। তো সবাইকে শুভেচ্ছা জানাতেছি এবং এগুলো প্রত্যেকটা আমি মিক্সড করে নিতেছি। এরকম পেঁয়াজ কিছু ভাজিয়ে নিচ্ছি, পেঁয়াজ টেয়াজ ভাজার পরে দেখো মশলা সব কিছু দিয়া একদম জিরা ধনিয়া হলুদ মরিচ যা কিছু আছে সব কিছু দিয়ে একটু কষায় রেখেছি। তো তোমাদের দ্বারা একটু লেট হবো, মানে মাংস বা মাছ আনতে একটু লেট হবো, তার আগে আমি সবটা রেডি করে নিতেছি যাতে আইলেন ফটাফটি হয়ে যাবে। কারণ আজকে সকালবেলা 10 মিনিট মধ্যে অনেক কাজ আসলো। আমি এখানে দেখো কালারটা খুব দারুণ হয়েছে। তো মিক্সড করে এখন আমি বাটির মধ্যে নামিয়ে রাখছি। তো আর এখানে আছে পরোটা ভাজি, মানে আমি এখন ইয়ে করতেছি, তরকারি ভাজতেছি। অনেক এখানে আমি সোডা দিচ্ছি প্লাস লবণ দিচ্ছি হালকা। এখন এই দেখো অনেকটা সোডা দেওয়া নেই, যে তুলে দিচ্ছি, কারণ আমি তো মাংস খাই না, তো বাড়ির সবাই রুটি মাংস খাইনি। আর এখানে আছে মাছের ডিম এখানে দেখো মাছের মাথা একটা, মানে ডিম সব কিছু আনা হয়েছে। এখানে পরোটাটি ভাজি। আর এখানে 2 রকমের মাংস, একটা পুরো পাঠার মাংস আর একটা মোরগের মাংস। এগুলো ধোয়া যাবে। তো মাও আছে, মাও হেল্প করতেছে আমাদের। তো এখানে এখানে দেখো মাছের তরকারি রান্না হয়েছে, আর এখানে হচ্ছে মাংসের তরকারি। এখানে হচ্ছে মোরগের মাংসটা, আর এই মাংসটা হচ্ছে পাঠার মাংস কাকরুম দিয়ে। তো এই পর্যন্ত